বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং এক নেকির সওয়াব 10 নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর। অর্থাৎ অন্যান্য আমলের বেলায় যেমন পুরা আমলকে একটি গণ্য করা হয়, কালামে পাকের বেলায় সেইরূপ করা হয় না, বরং এই ক্ষেত্রে আমলের এক একটি অংশকেও পুরা আমল হিসাবে গণ্য করা হয়। এই জন্যই কালামে পাকের তেলাওয়াতের বেলায় প্রতিটি অক্ষরের পরিবর্তে একটি করিয়া নেকি হয় এবং প্রতিটি নেকির বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ হইতে 10টি করিয়া নেকির ওয়াদা রহিয়াছে। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, অর্থাৎ যে ব্যক্তি একটি নেকির কাজ করিবে তাহাকে 10 নেকির বরাবর সওয়াব দেওয়া হইবে। সূরা আনআম আয়াত 160। 10 গুণ সওয়াবের ওয়াদা এবং ইহা সর্বনিম্ন পরিমাণ। আরও বলিয়াছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, অর্থাৎ আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা করেন বহুগুণ বাড়াইয়া দেন। প্রতিটি অক্ষরকে পৃথক পৃথক নেকি গণ্য করার দৃষ্টান্ত স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আলিফ লাম মিম পুরাটা একটি অক্ষর নয়, বরং আলিফ লাম মিম প্রত্যেকটি আলাদা আলাদা অক্ষর ধরা হইবে। এইভাবে এখানে মোট 30টি নেকি হইয়া গেল। ইহাতে মতভেদ আছে যে আলিফ লাম মিম দ্বারা সূরা বাকারার প্রথম আয়াতকে বোঝানো হইয়াছে, নাকি সূরা ফিলের শুরুতে লেখা আমলকে বোঝানো হইয়াছে। সূরা বাকারার প্রথম আয়াতকে বোঝানো হইলে বাহ্যিকভাবে অর্থ হইল যে লিখিত অক্ষর ধর্তব্য হইবে, আর যেহেতু 3টি হরফই লেখা হয় তাই 30টি নেকি হইবে। আর যদি ইহার দ্বারা সূরা ফিলের আলাম বোঝানো হয় তবে তার সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম মিম আছে উহাতে 9টি অক্ষর হইবে। এই জন্য উহার বিনিময়ে 90 নেকি হইবে। বাইহাকির রওয়ায়াতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আমি এই কথা বলি না যে বিসমিল্লাহ এক অক্ষর, বরং বা সিন মিম অর্থাৎ প্রত্যেকটি আলাদা আলাদা অক্ষর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস সমাজে